নাম কি? আমার নাম সোহেল আলী মাহমুদ। কোথা থেকে আসছো? আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত কুলিয়া গ্রাম থেকে এসেছি। আচ্ছা, তো আজ তোমার ফার্স্ট শিফটে ইন্টারভিউ ছিল? জি, আজকে আমার প্রথম ইন্টারভিউ। কখন এসছো? আমার 9টার শিফট ছিল। হ্যাঁ। আমি 8:30 নাগাদ এখানে পৌঁছাই। হুম। এখানে এসে বন্ধুদের ফার্স্ট ব্যাটালিয়ন একটা বন্ধু থাকে, ওখানে আমি স্নান সেরে নিই। তারপরে 9টার দিকে কাগজপত্র জমা করি এবং প্রসেস হতে হতে 11টা বেজে যায়। আচ্ছা, আমার ইন্টারভিউ হয়েছে 1টা নাগাদ। একটা আছে। তো কতক্ষণ ইন্টারভিউ হয়েছে? আমার ইন্টারভিউ নিয়েছে 2 থেকে 2.5 মিনিট। 2 মিনিট। তো কি কি কোশ্চেন করলো, মানে কেমন টাইপের কোশ্চেন করলো? কোশ্চেন ইন্টারভিউর আগে আমাকে যে একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছিল, হ্যাঁ। যেখানে আমার নাম, হুম। আমার হবি, আমার পছন্দের খেলা, আচ্ছা। ওখান থেকেই কোশ্চেন করছিল। যেরকম আমি লিখেছিলাম আমার হবি হলো সাইকেল চালানো। আচ্ছা। তো আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি গাড়ি চালাতে পারো? হুম। বললাম, না স্যার, আমি বাইক চালাতে পারি। আচ্ছা। তো বললো, 3টে ভারতীয় বাইক এই কোম্পানির নাম বলো। হুম। আমি সেগুলো বললাম। আচ্ছা। বাজাজ আছে, হোন্ডা আছে। আচ্ছা। ভারতীয় বলিনি, হ্যাঁ। বললো যে 3টে বাইক কোম্পানির নাম। আচ্ছা। আমি ওগুলো বললাম। তারপরে জিজ্ঞেস করলো যে টাটা কোম্পানির মালিককে। হুম। আমি সেটাও বললাম। তারপরে জিজ্ঞেস করলো যে তুমি তোমার পছন্দের খেলা কি? হুম। বললাম, আমার পছন্দের খেলা ক্রিকেট, তবে আমি বেশি সময় খেলি না, সময় পেলে খেলি। আচ্ছা। বলছে, অত বেশি পছন্দ না, তাই তো? আমি বলছি, না স্যার। তা আমার কাছে আবার জিজ্ঞেস করলো যে আমি যদি ক্রিকেট থেকে কোশ্চেন করি তাহলে কি তুমি বলতে পারবে? বললাম, চেষ্টা করবো স্যার। আচ্ছা। তারপরে জিজ্ঞাসা করলো যে টেস্ট ক্রিকেটের টিমের ক্যাপ্টেনকে। হুম। আমি বললাম শুভমান গিল। ক্যাপ্টেনকে বললাম সূর্যকুমার যাদব। আচ্ছা। এখান থেকে এই পর্যন্ত। তারপরে স্যার সিগনেচার করিয়ে নিল। আর ইন্টারভিউ বোর্ডে কজন মেম্বার ছিল? যে ইন্টারভিউ বোর্ডে 6 জন মেম্বার ছিল। 6 জন মেম্বার ছিল। স্যার ম্যাডাম হ্যাঁ, স্যার ম্যাডাম মিলিয়ে 6 জন মেম্বার ছিল। আচ্ছা। ম্যাডাম ছিল, আর মধ্যখানে 4 জন। আচ্ছা, তো ইন্টারভিউ রুমে ঢোকার আগে আর ইন্টারভিউ ঢোকার পর তোমার কেমন লাগছিল? মানে ভয় লাগছিল? ইন্টারভিউ রুমে আমি যখন অনুমতি নিয়ে প্রবেশ করেছি, হুম। যে মিডল টেবিলে যে স্যার বসেছিলেন, হ্যাঁ। একটু লাউড ভয়েসে আমার সাথে কথা বলতো। আচ্ছা। লাউড ভয়েসে শুধু নামই জিজ্ঞেস করলো এরকম। হ্যাঁ। একটু ভারী স্বরে। তো ওতে প্রথমে আমি ঘাবড়ে গিয়েছিলাম। হুম। তারপরে সাইড থেকে ম্যাম সহজ সুরের আমাকে জিজ্ঞেস করলো যে তোমার নামটা বলো, তোমার পরিচয় বলো। আচ্ছা। মানে আমি যে ঘাবড়ে যাচ্ছি, ওনারা আবার ধরিয়ে দিচ্ছেন এরকম। তো ইন্টারভিউ রুম থেকে বেরোনোর পর তোমার কি মনে হচ্ছে? ইন্টারভিউ মোটামুটি ভালো হয়েছে নাকি? হ্যাঁ, ইন্টারভিউ আমার তো ভালোই হয়েছে। আচ্ছা। আমি যেটা মনে করছি, হ্যাঁ। অবশ্যই আমি কিছু উত্তর দিতে পেরেছি, কিছু উত্তর দিতে পারিনি। হুম। আমার মনে হচ্ছে আমি 70% পেরেছি। আচ্ছা। আর আমার বিহেভিয়ারটা কেমন ছিল সেটা আমার থেকে ভালো ওনারা অবজার্ভ করবে। না, ঠিক আছে। তো যারা আপকামিং ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে, তো তাদেরকে তুমি কি বলতে চাও? তাদেরকে বলবো যে এক্সট্রা করে পড়ার কিছু নেই, চাপ নেওয়ার কিছু নেই। এতদিন যা পড়ে এসেছি সেখান থেকে কোশ্চেন ধরবে। হ্যাঁ। হ্যাঁ, আর ঘাবড়ালে হবে না। কোশ্চেন বাইরের কিছুই করবে না। আর আমার যেটা মনে হলো যে ফর্ম ফিল আপটা করতে দিচ্ছে, ওই ফর্মে আমি যে হবিটা লিখছি, আমার যে পছন্দের খেলাটা লিখছি, ওখানে যে ইনফরমেশন গুলো দিচ্ছি, স্যার ওখান থেকে কোশ্চেন তুলে ধরছে। আচ্ছা, ঠিকই আছে। তো কোন ভিডিওটা ইউটিউবে ছাড়লে কোনো প্রবলেম নেই তো? না না, কোনো problem নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।